সো হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখেছিলেন যে খুব সুন্দর একটি বরই বাগান এর উদ্যোগ নিয়েছিল। সেই ভিডিওর পর আজকে কিন্তু আমরা আবার এসেছি সেই বরই বাগানে। তখন বরইয়ের কলি ছেড়েছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশেই বরই হয়ে গেছে। ভাই, এই বরইয়ের নাম কি? এটার নাম বলসুন্দরী। বলসুন্দরী। এটা আনুমানিক কতদিন লেগেছে? এটা আনুমানিক 90 দিন লেগে গেছে। ফলন আসতে 90 দিন লেগেছে। এই যে বিশাল একটা বাগান, এই বাগানে কি শুধুমাত্র এই বরই? না না, বাউ কুল আছে, আপেল কুল আছে, চার পাঁচটা, হ্যাঁ চার জাতের বড়ই আছে। চার জাতের বরই। আসলে এটা কতটুকু জায়গা নিয়ে? এটা জায়গা হইছে আপনার 25 কাঠা জায়গা নিয়ে। 25 কাঠা, 10 শতাংশ 1 কাঠা। 10 শতাংশ 1 কাঠা, 2 একর পাঁচ এই জমির উপর নির্মিত হয়েছে এই বরই বাগানটি। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, তখন কিন্তু ফলন আসেনি, তখন কলি এসেছিল। এখন কিন্তু খুব সুন্দর ফলন এসেছে। এ পর্যন্ত বরই কি বিক্রি করা হয়েছে? জি, বিক্রি করা হয়েছে। হ্যাঁ। কি পরিমাণ বরই বিক্রি করা হয়েছে? আমরা তো পরীক্ষামূলক ভাবে 2 দিন তুলছি, 2 দিনে আপনার এই তো 10 মণ বরই বিক্রি করছি। আজকে আবার তোলা হইতাছে। যে এই উদ্যোগটা নিয়েছিল বরই এর ব্যবসা বা বরইয়ের বাগান, তার মন মানসিকতা অনেক সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখেছি যে এই বাগানটা খুবই সুন্দর ভাবে উনি। জি জি, এটা আমার বোন জামাই নিয়ে উদ্যোক্তা। ঠিক আছে, সে এক জায়গায় বেড়াইতে গেছিল তার ফ্রেন্ডের এনো, সেখান থেকে সে বাগান দেখার পরে বলছে যে সে বাগান করব। মুরবি, এই যে বাগানটা, এই বাগানটা যিনি করেছেন এবং আপনারা দেখশন করেছেন অনেকদিন যাবত, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কেমন লেগেছে এই উদ্যোগটা? ভালো, বিরাট ভালো লাগে। এই ফলন যে হয়েছে, হ্যাঁ প্রচুর, আমাদের থেকে আরো আশার থেকে আরো বেশি হয়েছে। বেশি হয়েছে। আপনি কি চান দেশবাসী যারা এই ভিডিওটা দেখছেন, ওনারাও কি এই উদ্যোগ নিতে পারেন? করলে তো এটা আমার লাভ হইব বেশি। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও দেখেছেন যে খুব সুন্দর একটা বরই বাগানের উদ্যোগ নিয়েছে। যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি আজকে আমার পাশে আছেন এবং আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু পরিমাণ বরই আজকে তারা গাছ থেকে উত্তোলন করেছে, অর্থাৎ তুলেছে। সো আমি ওনার কাছে চলে যাব যিনি এই উদ্যোগটা নিয়েছেন শুরু থেকে শেষ অবধি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি ভালো। আপনি যখন শুরু করেছিলেন এবং আজকে পর্যন্ত আপনার কতটুকু কষ্ট হয়েছে, প্লাস হচ্ছে আজকে ফলন আপনার চোখের সামনে কেমন লেগেছে দর্শককে যদি একটু বলতেন। না, অনেক ভালো লেগেছে, যেহেতু পরিশ্রম সার্থক হয়েছে। হ্যাঁ, পরিশ্রম করলে যে অনেক কিছু করা যায়, এটাই তার বাস্তব প্রমাণ। এতে অনেক খুশি আমি, সমস্যা নেই। আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে? কষ্ট তো অনেক হয়েছে, কষ্টের তোর পরিমাণ শেষ নাই। ঠিক আছে, কষ্ট অনেক হয়েছে, আমার কষ্ট নাই। আপনার এই যে বরইগুলো আজকে তোলা হয়েছে আপনার কষ্টের পর, এটি দেখা কেমন লাগছে? অনেক ভালো লাগবে ভাই। আর ফিউচারে যারা করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা মনে করেন যে অন্যান্য ফসলের চেয়ে এখন অনেক মনে করেন যে দামি আর কি, মানে চল লাভবান হয় অল্প দিনেই। মনে করেন যে এই বড়ই ফসলারি যা, এই জন্য এটা মনে করেন যে অনেক ভালো আর কি। যদি আমি আমারটা ভালো লাগে তো আরো আমার চাষিরা করবে, সমস্যা নাই। অন্যরা করতে চাইলে অবশ্যই তো সাজেশন প্রয়োজন। অবশ্যই আমি সাজেশন দেব, সমস্ত কিছু সাজেশন দেব এবং এখান থেকে সবকিছু তারা আমি কলম দেবো, কলম দেয় এই এলাকায় দিব মানুষকে। অনেক লোক নিতে আগ্রহী, অলরেডি অনেক লোক আসতে বলতেছে যে আমাদের সারা দিন 10টা 20টা এরকম এইগুলি দেখা। যারা দূরে, মানে বাংলাদেশের খুব দূর থেকে যদি নিতে চাই, নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আমি কেবল স্টার্ট করছি, সব ব্যবস্থাই করা হবে, যেহেতু প্রথমবার এবার। সো দর্শক, আপনারা যদি আসলে এই বরই বাগান সম্পর্কে জানতে চান বা কোনো প্রশ্ন থাকে অথবা চারা নিতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই যে বরইগুলো যে সামনে রয়েছে সব কি এক জাতের বরই নাকি? মিষ্টি বরই, মিষ্টি আছে অনেক। এছাড়াও কয়টা জাত করেছেন? দুই জাত। কি কি? একটা হলো আপনার আপেল কোল, আর একটা বল সুন্দরী। বল সুন্দরী, দুই জাতের। সো আপনার কাছে অবশ্যই ভালো লাগছে। আমরা একটা ভিডিও আগে দিয়েছিলাম, ওইখানে তখন কলি এসেছিল। আজকে কিন্তু দীর্ঘ সময় পর আমরা এটার ফল দেখতে পাচ্ছি। যিনি উদ্যোগ নিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। বেকারত্ব দূর করার জন্য
এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এই উদ্যোগটা নিতে পারেন। আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং লাভজনক ব্যবসা। লাভজনক ছাড়া না হলে আজকে উনি কথাগুলো বলেছেন, ওনার সামনে ফলন রয়েছে। আপনি এই পর্যন্ত কি পরিমাণ বিক্রি করেছেন? না, এই প্রথম বিক্রি শুরু করেছেন। আশা কতটুকু যে আপনার মোট পুঁজি হ্যাঁ। সেটা কি আসবে? হ্যাঁ, ইনশাআল্লাহ লাভ হবে? লাভ হবে। প্রথমবার লাভ হবে। এবার 500 গাছ লাগাইছি, এখন আগামীতে আরো 500 গাছ লাগাবো, 1000 পূর্ণ করবো আর কি। যাই হোক, যদি লাভ হয় হ্যাঁ। তাহলেই হচ্ছে আমরা ব্যবসা করতে আগ্রহী হই। যেহেতু এই বড়ইয়ের ফলনটা একটা লাভজনক ব্যবসা, আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনারা যদি শুরু করতে চান, কোনো সহযোগিতা, পরামর্শ, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা ওনার নাম্বার দিয়ে দিব অথবা ওনার অ্যাড্রেস দিয়ে দিব বাগানের। এখানে এসে আপনারা দেখে যেতে পারেন। আমি আগে দেখিয়েছি আপনাদের, অনেক সুন্দর একটা বাগান উনি তৈরি করছেন। একটা না, দুটা, একটা ভিডিও আগে দেখেছেন, আর একটা হচ্ছে ফলনের পর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন। যে সর্বশেষ আপনার কথা, ফলন হয়েছে আপনার আশানুরূপ এবং আপনার কষ্ট সার্থক হয়েছে। দর্শকের উদ্দেশ্যে দুটি কথা। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, দর্শক যেমন যেভাবে দেখতে আইছে, প্রথম যে সময় গাছ লাগাইছি তখন মানুষ মনে করেন যে অবহেলা বলছে যে এখানে কি এটা হবে না। এখন দেখে দর্শক মনে করেন যে আরো আমরা আনন্দিত করছে যে পরিশ্রম করলে সবকিছু করা যায়, আর অনেকেই এখন করতে আগ্রহী। আপনারা শুনতে পেয়েছেন যে ওনাকে যখন এই ফলনটা বা এই উদ্যোগটা নিয়েছে, যে একটা বড়ই বাগানের উদ্যোগ নিয়েছে, স্বপ্নের বাগান ওনার ইউটিউব চ্যানেল, ওই চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন, ওখানে আরো শর্ট ভিডিও দেখতে পাবেন। এই স্বপ্নের বাগান আজকে কিন্তু স্বপ্নে পরিণত হয়েছে, স্বপ্ন নয়, আমি বলবো বাস্তবে পরিণত হয়েছে। প্রত্যেকটা ফলন খুব সুন্দর, আমি নিজে হেঁটে হেঁটে দেখেছি, আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। কোনো কাজকে ছোট মনে করবেন না। একটা কথাই আছে যে আপনার স্বপ্ন দেখেন, স্বপ্ন অনুযায়ী কষ্ট করেন, অবশ্যই সফলতা আসবে। উনি স্বপ্ন দেখেছেন, কষ্ট করেছেন, সফলতা আজকে দর্শক আপনাদের সামনে। আপনারাও সেই সফলতার জন্য কষ্ট করুন, পরিশ্রম করুন, অবশ্যই সফলতা আসবে। বিদায় বেলায় বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং যিনি এই উদ্যোগ নিয়েছেন ওনার ইউটিউব চ্যানেল স্বপ্নের বাগান লিখে সার্চ দিবেন। দুইটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।